মনে রাখবেন, সাধনাবিহীন আল্লাহর ওলি হওয়া সম্ভব নয়। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো, আপনি এত বড় মহান কুতুবিয়তের মর্যাদা কেমন করে পেলেন? ও আব্দুল কাদের জিলানী, আপনি এত বড় ওলি কিভাবে হলেন? হুজুর গৌসে পাক তিনি তার নিজের কলমে তিনি নিজের জবানে বর্ণনা করছেন। শুনে রাখো আমি কেমন করে এত বড় মাকাম আমি পেলাম, তোমরা শুনে রাখো। দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সা'দা মিন মাওলাল মাওয়ালি। জ্ঞান সাধনা করতে করতে, জ্ঞানের চর্চা করতে করতে রব্বুল আলামিন আমি আব্দুল কাদেরকে কুতুবের মর্যাদায় উন্নীত করে দিয়েছে। জ্ঞান সাধনার মাধ্যমে আল্লাহ পাক আমাকে এই মাকাম দান করেছেন। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে 40টা দিরহাম তার চলে গেল, খরচ হয়ে গেল। হুজুর গৌসে পাক তিনি বলেন, ও জগতের মানব সম্প্রদায় শুনে রাখো, মা বলেছিলেন কারুর কাছে হাত পাতবা না। আল্লাহু আকবার। বন্ধুরে, যিনি জগতের শ্রেষ্ঠ ওলি, যাকে আল্লাহ পাক ওলিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে আল্লাহ পাক সৃজন করলেন, তার জীবনের সাধনাময় জীবন কেমন দেখো। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর 40টা দিরহাম খরচ হয়ে গেল। আব্দুল কাদের জিলানী বলছেন, আমি রাতের গভীরে যখন আমার প্রচন্ড ক্ষুধা যখন লাগতো, ক্ষুধার যন্ত্রণায় যখন আমি কাতর হয়ে যেতাম, পাশে আমি পাহাড়ের পাদদেশে চলে যেতাম। ওই পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছিয়ে আমি আমার মালিকের দরবারে সিজদায় পড়ে যেতাম। আর রাতের গভীরে আমার পেটটা জমিনের মধ্যে লাগাইয়া দিয়া আমি পড়তাম, ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। আয় আল্লাহ তাআলা, তুমি বলেছ নিশ্চয় দুঃখের পরে সুখ দিবা। আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি বলেছ কষ্টের পরে আমাকে শান্তি দিবা। রব্বুল আলামিন, তুমি আমাকে ব্যথার পরে সান্ত্বনা দিবা। আমার এই ক্ষুধার যন্ত্রণা জ্ঞান সাধনার জন্য সমস্ত অনাহার অর্ধাহার আর ক্ষুধার যন্ত্রণার দ্বারা তোমার কাছে আমি আর কিছু চাই না। রব্বুল আলামিন, তোমার দরবারে আমি ভিক্ষা চাই। আল্লাহ, আমাকে তুমি তোমার মায়ার বান্দা হিসাবে কবুল করে নাও। আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু তাকে এমন মর্যাদা দান করলেন। হুজুর গৌসে পাক বলেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান। এ সমস্ত কষ্টের বিনিময়ে আল্লাহ পাক সাধনার বিনিময়ে আমাকে কুতুবের মর্যাদায় পৌঁছায়া দিলেন।